ফ্রেঙ্কি ডিয়ং, আন্দ্রেস ক্রিস্টেনসেন তো আগে থেকেই ইনজুরিতে। নিউ সাইনিং দানি অলমো আঘাত পেয়ে মাঠের বাইরে গিয়েছেন। সবশেষ তালিকার সংযোজন মার্ক আন্দ্রে টের স্টেগান। এসিএলের চোটে পুরো মৌসুম শেষ তার। এত দুঃসংবাদে জর্জরিত বার্সেলোনা তাই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারল না গেটাফের বিপক্ষে। আগের 6 ম্যাচের প্রতিটিতে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেয়া দলটা গেটাফেকে হারিয়েছে ন্যূনতম ব্যবধানে। বার্সেলোনার কমতি ফুটে উঠেছিল ম্যাচের শুরুতেই। প্রথম 15 মিনিটেই একাধিকবার গোলের সুযোগ পেয়ে গিয়েছিল গেটাফে। তবে ভাগ্যপ্রসন্ন ছিল স্বাগতিকদের। গোলরক্ষকের ভুলে প্রতিপক্ষের আধিপত্যের অবসান ঘটাতে সক্ষম হয় তারা। জুলস কুন্দের ক্রস ঠেকাতে গিয়ে উল্টো রবার্ট লেভানডস্কির পায়ে বল পাঠান ডেভিড সরিয়া। অতঃপর খালি পোস্টে গোল আদায় করতে কোনো ভুলই হওয়ার কথা নয় এই স্ট্রাইকারের। এই নিয়ে চলতি আসরে 7ম গোল করলেন তিনি। তার উড়ন্ত ফর্ম নিয়ে তাই আর কিছু বলার অপেক্ষা রাখে না। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। অবশ্য এতটুকুই। ম্যাচের বাকি অংশ জুড়ে ফুটবল বিধাতা প্রহসন করেছেন বার্সার সঙ্গে। কখনো রাফিনহা, কখনো লামিন ইয়ামাল গোলের দ্বারপ্রান্তে এসেও ব্যর্থ হয়েছেন স্কোরবোর্ডে নাম লেখাতে। ফিনিশিং মনমতো হলে বিরতির আগে 3 কিংবা 4 গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত দলটি, যদিও দ্বিতীয়ার্ধে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে থাকে। 2 উইং ধরে ইয়ামাল আর রাফিনহা বারবার হানা দিয়েছিলেন গেতাফের রক্ষণ ভাগে। সত্যি বলতে তাদের অসহায় হয়ে পড়েছিল ডিফেন্ডাররা। তবে গোল নামক সোনার হরিণ ধরা দেয়নি আর, বরং সহজ সুযোগ হাতছাড়া করার হতাশায় ভুগেছেন ব্লাউগানা জার্সিধারীরা। দ্রুত ফিনিশিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে না পারলে বড় দলের বিপক্ষে বড় বিপদ হতে পারে তাদের। যদিও এত ইনজুরি সত্ত্বেও জয়ের ধারা ধরে রাখায় বার্সেলোনা নিঃসন্দেহে প্রশংসার প্রাপ্য। তারুণ্য নির্ভর একাদশ নিয়েও নিখুঁত পারফরমেন্স উপহার দিয়ে চলেছে তারা। তবে ফরওয়ার্ডদের গোলমুখে আরেকটু তীক্ষ্ণ হতে হবে বোধ হয়, না হলে ড্রিবলিং আর থ্রু পাস কেবল চোখের শান্তি হয়ে রইবে, পয়েন্ট এনে দিবে না। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।